আজকে জানো তো বাড়িতে নিজের হাতে হোমমেড রসমালাই তৈরি করে নিয়েছিলাম। বাজারের রসমালাই তো অনেক খেয়েছি, তো ভাবলাম বাড়িতে নিজের হাতে একটু তৈরি করে নিই। প্রথমে দুধটাকে কাটিয়ে নিয়েছিলাম, ছানা কাটিয়ে নিয়েছিলাম, সকালবেলায় কাটিয়ে নিয়েছিলাম। তারপরে সেই ছানাটা একটু ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে বাদামগুলোকে খুব সুন্দর করে একদম স্লাইস করে কেটে নিচ্ছিলাম মালাইয়ের মধ্যে দেওয়ার জন্য। এরপরে সেই ছানাগুলো খুব ভালো করে মেখে নিয়েছিলাম, দেখলে কিভাবে মাখলাম। এরপরে রসমালাইয়ের মিষ্টিগুলো বানিয়ে নিলাম একদম ছোট ছোট করে। এরপরে চিনির শিরা বানিয়ে নিতে হবে। এখানে 2 কাপ চিনি আমি ব্যবহার করেছি আর 6 কাপ জল দিয়েছি। তোমরা যেরকম রসমালাই খাবে সেরকম জল ইউজ করবে, সেরকম চিনি সেই পরিমাণে দেবে। তো এরকমভাবে আমি চিনির শিরাটা আগে বানিয়ে নিয়েছি। তারপরে চিনির শিরাটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন কিন্তু ওই মিষ্টিগুলো যেগুলো আমি ছানা দিয়ে বানিয়ে নিয়েছিলাম, ছোট্ট ছোট্ট করে রসগোল্লাগুলো, সেগুলো আমি ওখানে দিয়ে দেবো। তো তোমরা কে কে বাড়িতে কী কী মিষ্টি বানাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি একদম না মিষ্টি খেতে একদম পছন্দই করি না, কিন্তু ভাবলাম আজকে বাড়িতে নিজেই বানিয়ে নিই মিষ্টি। নিজের মিষ্টিটা নিজের পরিমাণ মতো দেওয়া যাবে। তো এখানে দেখো পাশেই মালাইয়ের জন্য গরুর দুধ ভালো মতন করে জাল দিয়ে নিয়েছিলাম। এরপরে সামান্য একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বিভিন্ন কিছু দিতে পারো এখানে। আমি তো শুধু সামান্য 2-3টে উপকরণ দিয়েই রসমালাইটা বানিয়েছি, কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। দেখো এখানে আমার রসগোল্লাগুলো কী সুন্দর ফুলে উঠছে চিনি শিরার মধ্যে, আর আমার তো দেখতে দারুণ লাগছিল এটা। তো এখানে গুঁড়ো দুধটা একটু গরুর দুধের সাথে মিশিয়ে দিয়ে দিলাম, আর পাশেই আমার মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছিলো। এরপরে 2টো হাতা দিয়ে এভাবে করে আমাকে মালাইটাকে বানিয়ে নিতে হবে। রসমালাইয়ের মালাইটা খুব ধৈর্য ধরে হালকা ফ্লেমে বানিয়ে নিতে হবে। আর আমি দিয়ে নিয়েছিলাম এখানে একটু এলাচের গুঁড়ো, বাড়িতেই এলাচটাকে থেতো করে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে ওই কাঠবাদামগুলো যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। কাঠবাদামগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কাটতে হবে, মোটা মোটা করে কাটলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে মালাইটাকে খুব ভালো মতন করে ঘন করে জাল দিয়ে নিচ্ছিলাম। এই মালাইটার মধ্যে 1 কাপ চিনি দিয়েছি, তোমরা চাইলে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দিয়ে নেবে। পাশেই আমার রসগোল্লাগুলো প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছিল আমার। নিজের হাতে প্রথমবার কিন্তু মিষ্টি বানালাম, আগে কিন্তু কখনোই বানাইনি। আর দেখো এখানে মালাইটাও দেখো কি সুন্দর লাগছে, আর গন্ধটা তো এত সুন্দর লাগছিল বানাতে বানাতে কি বলবো, মনে হচ্ছে অর্ধেক খাওয়াই হয়ে গেছে ওখানে। তো এলাচের একটা দারুণ গন্ধ বেরোচ্ছিল। তোমরা চাইলে এখানে জাফরান দিতে পারো, বা তোমরা চাইলে যা কিছু অ্যাড করতে পারো এর মধ্যে, কাজু বাদাম দিতে পারো। আমি শুধুমাত্র 2-3টে উপকরণ দিয়েই এটা বানিয়েছি। দেখো আমার মালাইটা প্রায় হয়েই গেছে, আর এত টেস্ট হয়েছে মালাইটা। আমি সামান্য একটুখানি টেস্ট করে দেখেছিলাম, দারুণ টেস্ট হয়েছে অর্ধেক বানাতে বানাতে। দেখো এই দেখো মালাইটা আমার প্রায় হয়ে গেছে। তো এখানে দেখো রসগোল্লাগুলোকে আমি রস চিপে তুলে নিয়েছিলাম ঠান্ডা জলের মধ্যে, তারপরে ঠান্ডা জলটাকে ঝরিয়ে তারপরে আমি এগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তারপরে মালাইয়ের মধ্যে এটাকে অনেকক্ষণ ধরে এটাকে রসটা ঢুকতে দিতে হবে। তোমরা চাইলে এটাকে একটা ফ্রিজের মধ্যেও একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো, পরে খেতে পারো। তো ফাইনালি আমার রসমালাই তো রেডি হয়ে গেছে। খেতে তো দারুণ হয়েছিল নিজের হাতে বানানো